জান্নাতের মাটি বিভিন্ন ধরনের হবে, কোথাও কস্তুরীর মতো সুগন্ধময়, বুখারী মুসলিম, আবার কোথাও জাফরানের মতো আহম্মদ, তিরমিজি, দারেমি, আবার কোথাও হবে সাদা ধবধবে মিহি আটার মতো মুসলিম, আহম্মদ। জান্নাত মানে বাগান, আর বাগানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে। প্রথমত তার পানি পান করা যাবে, আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষী হবে। মহান আল্লাহ জান্নাতের সেই বিবরণ দিয়েই বান্দার মনকে আকৃষ্যমান করেছেন। সুতরাং যেখানেই তিনি জান্নাতের কথা বলেছেন, প্রায় সেখানেই নদীমালার কথা উল্লেখ করেছেন। যেমন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত। বাকারা ২৫। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, অর্থাৎ নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথপ্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। ইউনুস ৯। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, অর্থাৎ তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যারা নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। কাহাফ ৩১। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে জান্নাতে ৪টি নদী দর্শন করেছিলেন, ২টি বাহ্যিক ও ২টি আভ্যন্তরীণ। বাহ্যিক ২টি নদী দুনিয়ায় প্রবাহমান নীল ও ফুরাত, মুসলিম ১৬৪ নং। অন্য এক বর্ণনায় আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শামের সাইহান ও জাইহান, ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ-নদীসমূহের অন্যতম, মুসলিম ২৮২৯ নং। উক্ত নদীগুলি জান্নাতের মানে হল সেগুলির মূল জান্নাতের, যেমন মানুষের মূল জান্নাতের, অথবা উক্ত নদীগুলির বিশেষ বরকতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে, আর আল্লাহই ভালো জানেন। জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার, যা শেষ নবীকে দান করা হয়েছে, সূরা কাউসার। এই নদীর মাটি কাদাও কস্তুরীর, বুখারী, যেখান হতে মহানবী তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। সুবৃহৎ হজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শারাবে পরিপূর্ণ, যে পবিত্র শারাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা, বরফ হতেও শীতল, মধু হতেও মিষ্ট এবং মিস্ক চেয়েও সুগন্ধময়, যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। বুখারী ৬৫৮৯ নং। জান্নাতের নিম্নদেশে ৪টি নহর প্রবাহিত, নির্মল পানির নহর, দুগ্ধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, সুস্বাদু, সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর। মহান আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতি রাইতাল মুত্তাকুনা ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুন মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুন মিন আসালিন মুসাফফা, অর্থাৎ সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, ওতে আছে নির্মল পানির নদীমালা, আছে দুগ্ধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়, সুস্বাদু সুধার নদীমালা এবং পরিশোধিত মধুর নদীমালা, আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল এবং তাদের প্রতিপালকের ক্ষমা। সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়িভুড়ি ছিন্নবিচ্ছিন্ন করে দেবে। মুহাম্মদ ১৫। এই ৪ শ্রেণীর নদীর কথা হাদিসেও রয়েছে, আহম্মদ, তিরমিজি, তবে হাদিসের শব্দে বহর বলা হয়েছে, যার অর্থ হয় সমুদ্র। অবশ্য বহর মানে বড় নদও করা হয়, আর সমুদ্র হলে সেটাই হবে নদীর উৎস, যেমন হাদিসে সেই কথার উল্লেখ এসেছে। জান্নাতের পানি, দুধ, শারাব, মধু প্রভৃতি দুনিয়ার মতো নয়, এসব কিছুরই স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয়, বিনষ্ট হয় না, শারাবে জ্ঞানশূন্য হয় না, কোনো শিরোপীড়াও ধরে না। ওয়াকিয়া ১৯। জান্নাতের একটি নদীর নাম বারিক, এটি জান্নাতের দ্বারপ্রান্তে অবস্থিত, এরই নিকটে শহীদগণের আত্মা অবস্থান করবে। আহম্মদ, হাকেম, ইবনে হিব্বান। বন্ধুগণ, আজকে যারা এই ভিডিওটি দেখলেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান।
আপনি যা জানবেন আপনার কাছের মানুষকে জানাবেন বা সচেতন করবেন। জাজাক আল্লাহু খাইরান।